কোরবানির গরু ছাগল প্রতিবেশীদেরকে দিয়ে কাটানো হয়, এর বিনিময়ে মাংস দেওয়া হয়, সেটা জায়েজ হবে কিনা? মৃত ব্যক্তির নামে কোরবানি দেওয়া যাবে কিনা? কোরবানিতে মানুষ যেইভাবে কাগজে করে নাম দেয়, এটা জায়েজ কিনা? একজন ইমাম সাহেবের কাছে শুনেছি যে স্ত্রীর গহনার জাকাত আছে, তাকে অবশ্যই কোরবানি দিতে হবে। আমার ভাই আমার নামে কোরবানি দিতে চান, এখন আমার সন্তান ও স্বামী আছে, আমার ভাই আমার নামে কোরবানি দিলে কি চলবে নাকি আমাদের দিতে হবে? নামাজরত অবস্থায় মেয়েদের চুল খোলা থাকবে নাকি বাঁধা থাকবে? মুসলিম ছেলে মেয়েদের লক্ষ্মী ছেলে বা লক্ষ্মী মেয়ে বলা যাবে কিনা? ফাতেমা ইসলাম, আপনি জানতে চেয়েছেন, আমার ভাই আমার নামে কোরবানি দিতে চান, এখন আমার সন্তান ও স্বামী আছে, আমার ভাই আমার নামে কোরবানি দিলে কি চলবে নাকি আমাদের দিতে হবে? বোন ফাতেমা, কোরবানি যেহেতু একটি আর্থিক ইবাদত, যে ইবাদতের সম্পর্ক অর্থের সঙ্গে, অতএব এটি একজন অন্যজনের তরফ থেকে আদায় করে দিতে পারেন। আপনার ভাই যদি তার অর্থ দিয়ে আপনার তরফ থেকে কোরবানি করে দেন, তাহলে সেটি আপনার পক্ষ থেকে কোরবানি হিসেবে বিবেচিত হবে। আপনার পরিবার থেকে তথা আপনার স্বামী সন্তান বা আপনার নিজের সম্পদ দিয়ে আলাদা করে কোরবানি দিতে হবে এমনটি আবশ্যক নয়। বেলাল হোসেন জানতে চেয়েছেন, আমি একজন ইমাম সাহেবের কাছে শুনেছি যে স্ত্রীর গহনার জাকাত আছে, তাকে অবশ্যই কোরবানি দিতে হবে। যে স্ত্রীর গহনা আছে এবং গহনা জাকাত দেওয়ার মতো নেশা পরিমাণ গহনা আছে, তাকে কোরবানি দিতে হবে, আপনি শুনেছেন। এই বিষয়টি আসলে মতপার্থক্যপূর্ণ এবং বহু আগে থেকেই মতপার্থক্য চলে আসছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সহ অন্য আরও অনেক ইমামদের মতে প্রত্যেক প্রাপ্তবয়স্ক ব্যক্তি যিনি সচ্ছল হবেন তার উপরে কোরবানি বর্তাবে। আর সৌদি আরবের ওলামা ইকরাম এবং আর অনেক ওলামা ইকরামের মতে যেই পরিবারে একজন সচ্ছল ব্যক্তি আছেন, পরিবারের কর্তা, তিনি কোরবানি দিবেন গোটা পরিবারের তরফ থেকে। পরিবারের অন্যান্য সদস্য যারা তার অধীনস্থ রয়েছে, তার স্ত্রী বা তার সন্তান, তাদের যদি নিজস্ব পরিবার না হয়, পৃথক, তারা যদি একান্নভুক্ত এবং ওই ব্যক্তির পরিবারের সদস্য হিসেবে তার অধীনস্থ হিসাবেই থাকেন এবং তারা স্বতন্ত্র বিয়ে শাদী করে তারা সামর্থ্যবান হয়েছেন, পরিবার করেছেন, এমন না হয়, তাহলে সেক্ষেত্রে ওই পরিবারের কর্তার একটি কোরবানি গোটা পরিবারের তরফ থেকে যথেষ্ট হবে। আর এই মর্মে অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে, যে হাদিসগুলোর ভাষ্য এরকম দেখা যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক আয়লা বা পরিবারের উপরে একটি করে কোরবানি বর্তায়। তো যাই হোক, বিষয়টি মতপার্থক্যপূর্ণ। আমরা আপনাকে শুধু এটুকু বলবো যে যদি আপনার তরফ থেকে কোরবানি দেয়া হয় তো কোনো অসুবিধা নেই, এবং আপনার ভাই আপনার তরফ থেকে দিলেও আদায় হয়ে যাবে। মারুফ আহমেদ, আপনি জানতে চেয়েছেন, কোরবানিতে মানুষ যেইভাবে কাগজে করে নাম দেয়, এটা জায়েজ কিনা? দেখুন, কোরবানির পশু জবাই করার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা সুন্নত যে আল্লাহ, এই কোরবানি যেটি আমি করলাম সেটি আমার তরফ থেকে আপনি কবুল করুন। আর যদি যিনি জবাই করেছেন তিনি অন্যের তরফ থেকে জবাই করে থাকেন, তাহলে তিনি এটা বলবেন যে আল্লাহ, যে কোরবানি আমি পশু জবাই করলাম এটিকে আপনি কবুল করুন অমুকের তরফ থেকে। এখানে যদি একাধিক শরীক থাকে, তাহলে তাদের সবার নাম উল্লেখ করে আল্লাহ অমুক 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 তাদের তরফ থেকে আপনি কোরবানিকে কবুল করুন, এভাবে বলাটা মুস্তাহাব, উত্তম, ভালো। সেই জায়গা থেকে কোনো কাগজে যদি সবার নামের তালিকা লেখা থাকে এবং কোরবানির পর সেই তালিকা ধরে তাদের নামগুলো পড়ে এরপরে বলা হয় আল্লাহ, এই লোকগুলোর পক্ষ থেকে আপনি কবুল করেন, তাহলে সেটি জায়েজ আছে, বরং মুস্তাহাব, ভালো। কিন্তু যদি এই তালিকা ধরে পড়াটাকে কেউ আবশ্যক মনে করেন, সেটি ভুল হবে, সেটি ভ্রান্ত ধারণা হবে। আবার জবের আগে অনেকে এই নাম জপতে থাকেন, এটাও ভুল, কারণ জবের আগে শুধুমাত্র আল্লাহর নামে আপনি জপবেন এবং বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবে করবেন, অন্য কারোর নাম জপার প্রয়োজন নেই। বলছেন সোনিয়া ইসলাম, আপনি জানতে চেয়েছেন, মৃত ব্যক্তির নামে কোরবানি দেওয়া যাবে কি না? মৃত ব্যক্তির নামে কোরবানি দেওয়া যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরবানি দিয়েছেন। বাইহাকি, মুসনাদে আহমদ সহ বিভিন্ন হাদিসের কিতাবে হাদিস এইটি বর্ণিত হয়েছে, এবং পৃথক কোরবানি তিনি দিয়েছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরফ থেকে, এবং তিনি বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এই মর্মে বলে গেছেন জীবদ্দশায়। তো এই হাদিসের আলোকে বোঝা যায় যে মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি দেওয়া যায়। তবে কোনো কোনো ওলামা ইকরাম এটাকে জীবিতদের নামের সঙ্গে যুক্ত করে দেওয়ার শর্ত আরোপ করেন, যদিও আপনার বেশিরভাগ ওলামা ইকরাম এই শর্ত আরোপ করেন না, যার কারণে জীবিত ব্যক্তির তরফ থেকে যেরকম কোরবানি করা যায়, মৃত ব্যক্তির তরফ থেকেও কোরবানি করা যেতে পারে। আতিকুল সরকার, আপনি জানতে চেয়েছেন, কোরবানির গরু ছাগল প্রতিবেশীদেরকে দিয়ে কাটানো হয়, এর বিনিময়ে মাংস দেওয়া হয়, সেটা জায়েজ হবে কিনা? কোরবানির পশু যারা বানান, কাটেন, তাদেরকে কোরবানির গোশত অথবা হাড্ডি, চামড়া বা কোরবানির পশুর কোনো কিছু দেওয়া সম্পূর্ণ নাজায়েজ। যদি দেন তাহলে সেই ক্ষেত্রে আপনার কোরবানি বিশুদ্ধ হবে না। তাদেরকে আপনি গরিব হিসাবে যদি দিতে চান, তাহলে তারা যদি আপনার এই কাজটা না করতো, তাহলে যে পরিমাণ দিতেন ঠিক সে পরিমাণ তাদেরকে আপনি দিতে পারেন, যদি প্রতিবেশীরা আপনার এই কাজ করে থাকে। ধরুন আপনার প্রতিবেশী আপনার কোরবানি অন্য কষাই দিয়ে যদি আপনি বানাতেন, তারপরেও তাদেরকে হয়তো যে পরিমাণ গোশত দিতেন এখনও সেই পরিমাণ দিচ্ছেন, এটি জায়েজ আছে। এর বাইরে তারা কষ্ট করে গোশত কেটেছে সেজন্য আপনি তাদেরকে গোশত দিলেন, এটা জায়েজ নয়, কারণ হাদিসে প্রথমত সুস্পষ্টভাবে নিষেধ রয়েছে, দ্বিতীয়ত কোরবানির পশু জবাই করার মাধ্যমে এটি আল্লাহর উদ্দেশ্যে আপনি উৎসর্গ করলেন, কোরবানি করলেন।
এখান থেকে কোনো গোশত কসাইকে দেওয়ার মানে হলো আপনি এই গোশতকে বিনিময় হিসাবে ব্যবহার করলেন। কোরবানির গোশত বিক্রি করা জায়েজ নয় এবং বিনিময় হিসাবে কাউকে দেওয়াও জায়েজ নয়। সেই জায়গা থেকে আপনার প্রতিবেশী হোক আর যে হোক, যারা কসাইয়ের কাজ করবেন তাদেরকে পারিশ্রমিক হিসাবে আপনি নগদ টাকা দিবেন এবং শুরুতে বলে দিবেন যে আমি কোরবানির কোনো গোশত তোমাকে দিব না। এটি তাকে নিশ্চিতভাবে জানিয়ে তারপর তাকে চুক্তিতে নেবেন। তাতে যদি তিনি সম্মত হয় আসবেন, আলহামদুলিল্লাহ, না হলে নাই। আপনি যদি তাদেরকে গোশত দেওয়ার বিষয়টি খোলাসা না করেন, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে কসাইরা অল্প টাকাতেও রাজি হয়ে যান, কারণ তিনি জানেন যে 5 কেজি গোশত পেলেই তার 2,500-3 হাজার টাকা হয়ে যাবে, অতএব বিশাল একটা লাভের ব্যাপার সেখানে থেকে যায়। তো পারিশ্রমিক হিসাবে এটা ব্যবহার হয়ে যাচ্ছে, সেজন্য কসাইকে কোরবানির গোশত দেওয়া জায়েজ নয়। শারমিন আখতার, আপনি জানতে চেয়েছেন নামাজরত অবস্থায় মেয়েদের চুল খোলা থাকবে নাকি বাঁধা থাকবে? নামাজরত অবস্থায় মেয়েদের চুল খোলাও থাকতে পারে, বাঁধাও থাকতে পারে। তবে খোলা থাকলে সেটি রুকু সেজদা এবং উঠা বসায় যদি ডিস্টার্বের কারণ হয়, সে দৃষ্টিকোণ থেকে খোলা না রেখে বেঁধে রাখা উত্তম এবং ভালো, যেহেতু সলাতে একাগ্রতা নষ্ট হতে পারে এমন কাজ করা উচিত নয়। আর যদি এরকম কোনো ব্যাপার না থাকে, উঠা বসা রুকু সেজদাতে কোনো প্রকার সমস্যা না হয়, তাহলে তিনি চুল খোলা রেখেও নামাজ পড়তে পারেন, তবে চুল তাকে ঢেকে রাখতে হবে। অর্থাৎ বড় কোনো ওড়নার মাধ্যমে এই চুলগুলোকে ঢেকে রাখতে হবে, যিনি রুকুতে সেজদায় উঠা বসায় কোনো অবস্থাতে যেন চুলের কোনো অংশ প্রকাশিত না হয়, সেদিকটি খেয়াল রাখতে হবে। জেন্টেলম্যান আইডি থেকে আপনি জানতে চেয়েছেন মুসলিম ছেলে মেয়েদের লক্ষ্মী ছেলে বা লক্ষ্মী মেয়ে বলা যাবে কি না? না ভাই, এভাবে বলা উচিত নয়। আমরা অনেক সময় নিজের সন্তানদেরকে স্নেহ করে ভালোবেসে লক্ষ্মী বলি, অনেক সময় স্বামী স্ত্রী একে অন্যকে বলেন। লক্ষ্মী বলা উচিত এই জন্য নয় যে হিন্দুদের একটি ধর্মীয় বিশ্বাস হলো তারা একজন দেবীকে লক্ষ্মী বলে তারা সম্বোধন করেন, ডাকেন, বিশ্বাস করেন। তারা মনে করেন যে সৌভাগ্য, ধন, ঐশ্বর্য এগুলোর অধিষ্ঠাত্রী হলেন সেই দেবী। তো সেই জায়গা থেকে তাকে লক্ষ্মী বলা হয়, ভালো লক্ষণ তিনি বহন করেন। তো নিজের সন্তানকে বা প্রিয় কোনো মানুষকে যদি আপনি লক্ষ্মী বলেন, কেমন যেন আপনি সেই বিশ্বাসকে স্মরণ করে তাকেও ভালো লক্ষণ বহনকারী ওই দেবীর মতো, যদি আপনি এরকম মনে করে করছেন না, কিন্তু তার সাথে সাদৃশ্য হচ্ছে, সে বিশ্বাসের সাথে কিছু দিক থেকে বাহ্যিকভাবে হলেও মিলে যাচ্ছে। আর শিরক এবং মুশরিকের বিশ্বাসের সাথে বাহ্যিকভাবেও সাদৃশ্য হয় এমন কোনো কাজ একজন মুসলমানের করা উচিত নয়। সেই জায়গা থেকে লক্ষ্মী ছেলে লক্ষ্মী মেয়ে বলাটা অনুচিত।